আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। দর্শক, আমি আজকে এমন একটি কান্ট্রির নাম বলবো, এমন একটি কান্ট্রি নিয়ে আলোচনা করব যে কান্ট্রি হচ্ছে আমাদের প্রতিবেশী কান্ট্রি, এবং এই কান্ট্রিতে প্রায় ৩,৯০০ ধরনের প্রোডাক্ট অর্থাৎ প্লাস প্রায় ৪,০০০ ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করা হয়ে থাকে ইন্ডিয়া থেকে। আপনারা ভুটানে এক্সপোর্ট করা শুরু করে দিন। আমাদের ইন্ডিয়ার প্রতিবেশী কান্ট্রি হচ্ছে ভুটান। ভুটানে এক্সপোর্ট করা শুরু করে দিন। ইন্ডিয়া থেকে প্রায় ৪,০০০ ধরনের প্রোডাক্ট ভুটানে এক্সপোর্ট করা হয়ে থাকে। দর্শক, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আপনি কেন করবেন? লোকাল ব্যবসা তো করছেন, তার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে কেন করবেন? কারণ এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার বাজার কখনো খারাপ থাকে না। লোকাল ব্যবসার বাজার আপনার খারাপ থাকতে পারে, কখনো ভালো হয় কখনো খারাপ হয়, কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেস অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের বাজার কখনো খারাপ হয় না। তার আমি কিছু উদাহরণ দিচ্ছি। ধরুন আজকে বাংলাদেশের বাজার খারাপ, তাহলে ইউনাইটেড আরব আমিরাতের বাজার ভালো। আজকে ধরুন জাপানের বাজার খারাপ, তাহলে আমেরিকার বাজার ভালো। আজকে ধরুন কুয়েতের বাজার খারাপ, তাহলে সৌদি আরবের বাজার ভালো থাকবে। আজকে বাহরাইনের বাজার খারাপ, তাহলে মালয়েশিয়ার বাজার ভালো থাকবে। পৃথিবীর সমস্ত কান্ট্রির বাজার একসঙ্গে খারাপ থাকে না। একটি কান্ট্রির বাজার খারাপ থাকলে অপর কান্ট্রির বাজার ভালো থাকে। সেই জন্য বলছি দর্শক, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। আপনি যে লোকাল ব্যবসা করছেন করুন, লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে পার্ট টাইম এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। এখানে কি বলুন তো, লোকাল ব্যবসার যে মার্কেট, সেই মার্কেট হচ্ছে একটি ছোট মার্কেট, লিমিটেড মার্কেট। একটি ছোট গণ্ডির মধ্যে আপনাকে আবদ্ধ থাকতে হবে। কিন্তু যদি আপনি এক্সপোর্ট শুরু করে দেন, তাহলে আপনার একটি ছোট গণ্ডির মধ্যে আবদ্ধ থাকতে হবে না। সারা পৃথিবীর ২০০ কান্ট্রি হচ্ছে আপনার টার্গেট কান্ট্রি থাকবে। ২০০ কান্ট্রিতে আপনি মাল পাঠাতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন, এবং সারা পৃথিবী জুড়ে ৮০০ কোটি জনতা দনাদনি হচ্ছে আপনার কাস্টমার। আর ইন্টারন্যাশনাল বিজনেসের বাজার কখনো খারাপ হয় না। আজকে আপনি দোকান করছেন, কালকে আপনার পাশে আরেকজন দোকান করছে, কিন্তু আপনি সারাদিন দূরবীন দিয়ে খুঁজে বেড়াবে, আপনি এক্সপোর্টার দেখাতে পারবেন না। কারণ এক্সপোর্ট সীমিত মানুষে করে, কম লোকে এক্সপোর্ট করে। সেই জন্য এক্সপোর্টের কোনো কম্পিটিশন নেই। এখন থেকে এই ভিডিও দেখার পর থেকে আপনার এক্সপোর্টের কোম্পানিকে সেট আপ করে নিন, অথবা আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজ নিন। আরেকটি কি বলুন তো, এক্সপোর্ট ব্যবসায় আপনাকে কোনো জিএসটি দিতে হবে না। আপনি পাবেন প্রচুর পরিমাণে গভর্নমেন্ট ইনসেনটিভ, গভর্নমেন্ট বেনিফিট। আর এক্সপোর্ট করলে আপনার কি বলুন তো, আপনার কোনো দোকান ঘর, ফার্নিচার, কোনো গোডাউন ঘর করতে হবে না। আপনাকে কি করতে হবে, তাহলে আপনাকে একটি সাপ্লায়ার রেডি করে রাখতে হবে। মানে আপনি যে প্রোডাক্টটিকে এক্সপোর্ট করবেন, সেই প্রোডাক্টটি প্রথমে পছন্দ করতে হবে। পছন্দ করে সেই প্রোডাক্টের একটি ভালো সাপ্লায়ার আপনাকে কথা বলে রাখতে হবে। একটি ভালো সাপ্লায়ারের সঙ্গে কথা বলে রেখে সেই প্রোডাক্টটি আপনাকে এক্সপোর্ট শুরু করে দিতে হবে। কিভাবে এক্সপোর্ট করবেন, কিভাবে এক্সপোর্ট আপনি শুরু করবেন, সেগুলো জানার জন্য ফিজিক্যালি আমাদের অফিস ভিজিট করুন। আমাদের অফিস হচ্ছে কলকাতা ধর্মতলা, কলকাতা পৌরসভার সামনে। সেই জন্য বলছি দর্শক, এই ভিডিও দেখার পর থেকে আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। ইন্ডিয়া থেকে ভুটানে প্রায় ৪,০০০ ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করা হয়ে থাকে। তার মধ্যে আমি কিছু প্রোডাক্টের নাম বলছি, যে প্রোডাক্ট গুলো বেশি পরিমাণে এক্সপোর্ট করা হয়ে থাকে। ৪,০০০ ধরনের প্রোডাক্টের নাম বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, এবং এই ৪,০০০ ধরনের প্রোডাক্টের লিস্ট যারা পেতে চাইছেন তারা কমেন্ট করুন, আমি তাদের কাছে লিস্ট পাঠিয়ে দেবো। পান পাতাকে এক্সপোর্ট করুন ভুটানে। প্রচুর পরিমাণে পান পাতা ভুটানে এক্সপোর্ট করা হয়ে থাকে। ইট, বিভিন্ন ধরনের বিল্ডিং তৈরি যে ইটের দরকার হয়, সেই বিল্ডিং তৈরির ইটকে আপনারা ভুটানে এক্সপোর্ট করা শুরু করে দিন। মাখন, মাখন এক্সপোর্ট করুন ভুটানে। চকলেট, বিভিন্ন ধরনের চকলেট এক্সপোর্ট করুন। ফ্রুট জুস, ফল থেকে যেসব জুস হয়, সেই জুসকে আপনারা এক্সপোর্ট করা শুরু করে দিন। প্রসেসিং জুস, রসুন এক্সপোর্ট করুন, কাঁচা লঙ্কা এক্সপোর্ট করুন। বিভিন্ন ধরনের কসমেটিক্স প্রোডাক্ট আপনার ভুটান এক্সপোর্ট করে দিন। এই কসমেটিক্স প্রোডাক্ট কিভাবে বুঝবেন কোন কোন প্রোডাক্ট এক্সপোর্ট হচ্ছে? আপনার এলাকায় দেখবেন অসংখ্য কসমেটিক্স এর দোকান আছে। সেই কসমেটিক্স এর দোকানে গেলে আপনারা জানতে পারবেন কসমেটিক্স দোকানে কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করা হয়। কসমেটিক্স এর দোকানে যে প্রোডাক্ট গুলোকে বিক্রি করা হয়, সেই সমস্ত প্রোডাক্ট এক্সপোর্ট করা হয়ে থাকে। সেই জন্য যাদের কসমেটিক্স এর দোকান আছে তাদের জন্য প্রচুর সুযোগ। কসমেটিক্স এর মধ্যে কি হতে পারে? নেল পালিশ হতে পারে, লিপস্টিক হতে পারে, আইলাইনার হতে পারে, মেকআপ বক্স হতে পারে, হেয়ার কালার হতে পারে, হেয়ার অয়েল হতে পারে, বিভিন্ন ধরনের স্কিন ক্রিম হবে, এই ধরনের বিভিন্ন ধরনের কসমেটিক্স প্রোডাক্ট, বডি লোশন হবে। এই ধরনের কসমেটিক্স প্রোডাক্টকে আপনারা ভুটানে এক্সপোর্ট করা শুরু করে দিন। তামাক, মধু, অয়েল কেক, পনির, সিগারেট, কয়লা, বিড়ি, মুর্শিদাবাদে বসবাসকারী জনতা জনার্দন আপনার বিড়িকে এক্সপোর্ট করা শুরু করে দিন ভুটানে। পেঁয়াজ, কাঠের আসবাবপত্র, ওয়্যার কেবল, গমের আটা, তরমুজ, এই ধরনের
4,000+ প্রোডাক্টকে ভুটানে এক্সপোর্ট করা হয়ে থাকে ইন্ডিয়া থেকে। ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এক্সপোর্ট শুরু করে দিন। বাঙালি মেয়েরা আর কতদিন তাদের বরের কাছে হাত পেতে ভিক্ষে চাইবে? এই ভিডিও দেখার পর থেকে ভিক্ষে চাওয়া বন্ধ করে দিন, নিজেই প্রতিষ্ঠিত হন এবং অন্যান্য কান্ট্রির মেয়েদের দেখিয়ে দিন যে বাঙালিরাও পারে। এখানে কি বলুন তো, চাইনিজ মেয়েরা বিজনেসে অনেক এগিয়ে, জাপানি মেয়েরা বিজনেসে অনেক এগিয়ে, আমেরিকার মেয়েরাও বিজনেসে অনেক এগিয়ে, কিন্তু ইন্ডিয়ান মেয়েরা কেন ব্যবসায় পিছিয়ে জানেন? কারণ ইন্ডিয়ান মেয়েরা ঘরের মধ্যে ঘুমটা দিয়ে বসে থাকতে বেশি পছন্দ করে এবং লুডো খেলতে বেশি পছন্দ করে। কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের সাকসেস রেট বেশি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাতে। সেই জন্য মেয়েরা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে নিজের ঘর থেকে শুরু করে দিন। অন্যান্য ব্যবসা, অন্যান্য চাকরি বাকরি করলেও তো আপনাকে বাইরে ছুটতে হবে, কিন্তু এক্সপোর্টের ব্যবসা এমন একটি ব্যবসা, এই ব্যবসা আপনারা আপনাদের বেডরুম থেকে শুরু করতে পারবেন। কিভাবে করবেন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনাদের কি করতে হবে, আপনার যে প্রোডাক্ট এক্সপোর্ট করবেন, আপনাদের লোকালে দেখুন অসংখ্য প্রোডাক্ট আছে। আপনার লোকালে যেসব প্রোডাক্ট আছে সেই সব প্রোডাক্ট গুলো আপনারা পছন্দ করুন। পছন্দ করে সেই প্রোডাক্টের সাপ্লায়ারের সঙ্গে কথা বলে নিন এবং সেই প্রোডাক্ট নলেজ দিন। প্রোডাক্ট নলেজ খুবই গুরুত্বপূর্ণ এক্সপোর্টের ক্ষেত্রে। প্রোডাক্ট নলেজ দিন, সেই প্রোডাক্ট কত ধরনের হয়ে থাকে, কি কি হয়ে থাকে, তার কি সাইজ আছে, এইসব প্রোডাক্ট নলেজ দিন। প্রোডাক্ট নলেজ নেওয়ার পরে অনলাইনে বাড়িতে বসে বসে কিছু ফর্মুলা আছে, কিছু স্টেপ আছে, সেই স্টেপে বায়ার ফান্ডিং করতে হবে। ইম্পোর্টারকে খুঁজে বার করতে হবে অনলাইনে। সেই ইম্পোর্টারের সঙ্গে কথা বলে ইম্পোর্টারকে মেল করে আপনি যে সাপ্লায়ারের সঙ্গে কথা বলে রেখেছেন, যে ম্যানুফ্যাকচারারের সঙ্গে কথা বলে রেখেছেন, তাদের কাছ থেকে মালটাকে নিয়ে এক্সপোর্ট করে দিতে হবে। এখানে কি বলুন তো, এখানে ইম্পোর্টার আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করে দেবে। সেই ইম্পোর্টারের পেমেন্ট দিয়ে মালটা কিনে আপনাকে এক্সপোর্ট করে দিতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ। তাহলে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও শুরু করে দিন। দর্শক, আগামী দিনে লোকাল ব্যবসায় কম্পিটিশন এত বেড়ে যাবে, আপনারা লোকাল ব্যবসায় প্রফিট মার্জিনও খুঁজে পাবেন না এবং কাস্টমারও খুঁজে পাবেন না। সেই জন্য আগামী দিনের কথা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে আজকে থেকে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। কারণ এই কোম্পানি যত পুরানো হবে তত এই কোম্পানির ভ্যালু বাড়বে। সেই জন্য আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। এখানে অনেক দর্শক বলে, প্রশ্ন করেন, ফোন করেন যে আমি কি পারবো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে? দর্শক, আপনারা কি জানেন একটা ছোট শিপমেন্টে কত শিপমেন্ট হয়? একটি ছোট শিপে 4-5 হাজার কন্টেনার শিপমেন্ট হয়ে থাকে। একটি মিডিয়াম শিপে 6-7 হাজার কন্টেনার শিপমেন্ট হয়ে থাকে। একটি বড় শিপে 9-10 হাজার কন্টেনার শিপমেন্ট হয়ে থাকে। তারপরেও কিছু শিপ তৈরি হচ্ছে যেগুলোতে একসঙ্গে 20,000 কন্টেনার শিপমেন্ট হবে। তাহলে এই 5,000, 7,000, 10,000 কন্টেনার একসঙ্গে শিপমেন্ট হচ্ছে, এগুলো কি ভূতে এসে করছে? এগুলো তো আমার মতো আপনার মতো মানুষই করছে। তাহলে তারা পারলে, আমি পারলে, আপনি কেন পারবেন না? দর্শক, কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবার যেসব দর্শক বন্ধু অনেকে ভাবছেন আমি নতুন কোনো ব্যবসা শুরু করব, নতুন কোনো ব্যবসা আমি শুরু করব, কোন ব্যবসা করব মাথায় কিছু ঢুকছে না, আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। কারণ এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আপনাকে সারাদিন দোকান আগলে, যেমন আপনি লোকাল ব্যবসা যদি করেন, সেই লোকাল ব্যবসায় আপনাকে সারাদিন দোকান আগলে বসে থাকতে হবে। কিন্তু যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করেন, আপনাকে দোকান আগলে বসে থাকতে হবে না। আপনি কোথাও বেড়াতে যান, আপনি কোথাও ঘুরতে যান, আপনি যেখানে যান না কেন, আপনি দিনের বেলায় ঘুমান, তারপরেও আপনি এক্সপোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। কারণ এক্সপোর্টের ব্যবসায় সারাদিন দোকান আগলে বসে থাকার মতো আপনাকে বসে থাকতে হবে না। এই কাজটি হচ্ছে সম্পূর্ণ অনলাইনে কাজ। আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে বা একটি যদি মোবাইল থাকে, তাহলে আপনি এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। তাহলে দর্শক, এই ব্যবসা আপনারা পার্ট টাইমে শুরু করতে পারবেন, ফুল টাইমে শুরু করতে পারবেন। আরো ডিটেলস জানার জন্য ফিজিক্যালি আমাদের অফিস ভিজিট করুন। কলকাতার জান এবং কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় আসুন এবং ফিজিক্যালি আমাদের অফিস ভিজিট করুন। এই ভিডিওকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয় বাংলায় শুনুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।